মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা। আর এখন আমরা সবাই রেডি হয়ে এই যেখানে ফুল ফ্যামিলি আমরা রেডি হয়ে বেরিয়েছি একটা সকালবেলার সিলেরিগাঁওতে একটা পয়েন্ট দেখতে। তো এখান থেকে হেঁটে আমাদের 1 থেকে 1.5 কিলোমিটার মতো যেতে হবে। এখন 5 ডিগ্রি। আমার কথা বলার ধরন দেখে বুঝতে পারছো যে আমি কেঁপে যাচ্ছি কীরকম। তো চলো ওখানে কি আছে তোমাদেরকে কি দেখাচ্ছি। এই ভিউ পয়েন্টে যেতে আমাদের সময় লেগেছিল 30 থেকে 35 মিনিট, শুধু যেতেই লেগেছিল, আসতে এবার আলাদা। আর এখানে আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ। আর আমাদের সাথে সাথে আরও অনেকে ছিল। আর যাওয়ার পরে ভিউটা শুধু দেখো তোমরা। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে রামিতা ভিউ পয়েন্ট। অনেকটা হেঁটে আমরা উপর দিকে এসেছিলাম। এখন আবার সেম ওয়েতে হেঁটে আমরা হোমস্টের দিকে ব্যাক করছি। তো বন্ধুরা এই জাস্ট ফ্রেশ হলাম বলতে স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি। এবার এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে পাদামচেনের উদ্দেশ্যে। আর আমরা রাস্তায় যেতে যেতে সমস্ত সাইট সিন দেখতে থাকবো। আর এই এখন যাব নিচে হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো দেখি ব্রেকফাস্টে কী দিয়েছে। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি, আর তার সাথে আমার মা খেয়েছিল ম্যাগি। এই হেভেন ভ্যালি হোমস্টের ভেতরে এরকম কটেজ টাইপেরও ছোট ছোট হোমস্টেগুলো রয়েছে। তোমরা চাইলে এই হোমস্টেগুলো বুক করতে পারো। এগুলো খুব দেখতে সুন্দর। আমরা এখানে ছিলাম না যদিও, কিন্তু এগুলো দেখতে সুন্দর। তোমরা চাইলে এখানে এসে থাকতেই পারো। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 11টা। আর এখন আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ঋষিখোলা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঋষিখোলা নদীতে। আর এখানে সবাই আমরা কিছুক্ষণ থাকবো, এনজয় করব, আর কিছু ফটো টটো তুলবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এই ঋষিখোলা নদীর সামনে প্রচুর ছবি টবি তুললাম। নদীর মধ্যে পাথর রয়েছে, পাথরের মধ্যে নেমেও তুললাম। আর ওইখানে দেখো, ওখানে সব গাড়ি রয়েছে, সব গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে, সব পিকনিক করছে ওখানে। মানে লোকাল যারা আছে তারাই পিকনিক করছে। বেশ ভালো লাগছে, জায়গাটা খুব শান্ত, পরিবেশটা খুব সুন্দর। টুরিস্টও বেশি নেই, আমরাই রয়েছি বলতে গেলে এই পার্টটায়। তো এখানটা এখন ঘুরি, আশেপাশেটা দেখি। এখানে প্রচুর হোমস্টেও রয়েছে। এই যে দেখো পিছনে সব হোমস্টে রয়েছে। তো এখানটা এসে বেশ ভালো লাগছে। এই যে ব্রিজটা আমি পার করছি, এটা একটা সিঙ্গেল কাঠ দিয়ে ব্রিজটা তৈরি করা হয়েছে। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এখান দিয়ে এখানকার লোকাল লোকেরা যাতায়াত করে। আর আমিও এই ব্রিজটা পার করছিলাম, আর তার সাথে ভিডিও করছিলাম। ভয় লাগছিল যে হাত থেকে ফোনটা পড়ে না যায়। আমরা এখন রয়েছি বিশ্ববিনায়ক মন্দিরের ভেতরে। এখানে গণেশের বিভিন্ন রকমের মূর্তি লাগানো রয়েছে ভেতরে, দেখতে পাচ্ছ। আর এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে পার হেড। তো আমরা 6 জন আছি, 180 টাকা নিয়েছে। ভেতরে পার্কিংয়ের জায়গাও আছে। তো তোমরা যারা বড় গাড়ি নিয়ে আসবে, তো এখানে গাড়ি রেখে ভেতরে মন্দির দর্শন করতে পারবে।
আমরা এখন রয়েছি আরিতাল লেক। আর আমাদের এখানে ঢুকতে এন্ট্রি ফি নিল পার হেড 10 টাকা করে, আর 2 হুইলার কারের জন্য 30 টাকা করে চার্জ। এই যে জায়গাটা দেখছো, এখান থেকে শুরু, এরকমভাবে আমরা ঘুরে 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 আসছি, দিয়ে এখান দিয়ে মন্দির আছে একটা, তারপর আবার এখানে রাস্তা সোজা যাবে, এখানে গিয়ে শেষ হবে। সেই দিনের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল কিউকলা ফলস। ওটা দেখে আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টে পদমচেনে। আর সেখানে এসেই এত সুন্দর একটা সানসেট দেখতে পেলাম হোটেল রুম থেকেই। আর এত সুন্দর অপরূপ দৃশ্য, এটা নিজের চোখে কেউ যদি না দেখে সেটা বলে বোঝানো খুবই মুশকিল। যারা গেছো বা যারা জানো তারা খুব ভালো করে বুঝবে যে আমি কি বলতে চাইছি। এখন আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসছে, আর চা চলে এসছে। যেখানে রয়েছে চা, দুধ চা, আর এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির পকোড়া। 8টা নাগাদ আমাদের ডিনারে দিয়ে দিয়েছিল মাংস, ডাল, ভাত, আলু ভাজা, আর আমার মা বাবার জন্য রুটি। এই ছিল আমাদের ডিনারে। এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি কিছু ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।